मैट्रिक्स ও এ লেভেল ম্যাথস ল্যাব ক্লাসে আজকে আমাদের ক্লাসটা হবে এডেক্সেল ও লেভেল পেয়ার ম্যাথসের কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারের ন্যাচারাল রুটস টপিকটা। চলো ক্লাসটা শুরু করি। তো ন্যাচারাল রুটসটা বোঝার আগে আমাকে আগে জানতে হবে রুট জিনিসটা আসলে কী। ঠিক আছে, কোনো একটা ইকুয়েশনের রুট জিনিসটা কী মিন করে সেটা দেখব, তারপর আমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ন্যাচারাল রুটটা পরে দেখবো। আগে আমরা দেখবো রুটটা কী। আচ্ছা, রুটটা হলো কোনো একটা ইকুয়েশনের রুট হচ্ছে ওই, আর আমাদের একটা কার্ভে আঁকি, তাই তো আমরা যে কোনো একটা এক্স অ্যাক্সিস ও এক্সিস ওই কার্ভটাকে আঁকি, যেই কার্ভটা এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করে সেই এক্সের ভ্যালুকে বলা হয় হচ্ছে রুট। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে ওয়াই ইজ ইকাল টু আমি তোমাকে যদি বলি যে 2x - 4 একটা কার্ভ আছে, এটা স্টেটলাইন ইকুয়েশন। আমি যদি বলি এটা রুট কত, তাহলে এই রুটটা বলতে বুঝবো যে এই কার্ভটা এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করে সেটাই রুট। তাহলে এক্স অ্যাক্সিসে কাট করতে গেলে আমরা কী করবো, ওয়াইটাকে জিরো বসাতে হবে। তাহলে অ্যাট এক্স অ্যাক্সিস আমরা বলবো এটা অ্যাট এক্স অ্যাক্সিস আমরা কী লিখবো, অ্যাট এক্স অ্যাক্সিস ওয়াইটাকে জিরো বসাবো। ওয়াইটাকে জিরো বসাবো, এক্স আমি বের করি, তাহলে কত 0 = দাঁড়াচ্ছে কত, তাহলে শেষ। ওয়াই = 0 দাঁড়াচ্ছে কত 2x, এখানে আছে 0 = 2 × x - 4, বা এখানে দাঁড়াচ্ছে কত -2x = -4, এক্সের মান দাঁড়াচ্ছে -4/2 কাটার 2, তার মানে এক্সের মান দাঁড়াচ্ছে হলো 2। তাহলে 2টা হচ্ছে এইটা ইকুয়েশনটার রুট। ঠিক আছে, এই ইকুয়েশনটার রুট হচ্ছে তো আমার 2। তো সেরকমভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনেরও সেরকম থাকবে। যেমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলো আমাদের এরকম, আমরা জানি যে y = x² - x - 6, এটা আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখন দেখবো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টে কাট করে। তো যে পয়েন্টে কাট করে সেটি ভাবে হচ্ছে আমাদের রুট। তো আমরা দেখি এক্স অ্যাক্সিসে কাটে গিয়ে পরিমাণ বের করতে গেলে আমরা কী বলবো, অ্যাট এক্স অ্যাক্সিস আমরা কী জানি, অ্যাট এক্স অ্যাক্সিস y = 0। তো আমরা y = 0 দিয়ে আমরা করে সলভ করি। 0 = কত, x² - x - 6, বা এখানে বলতে পারবো আমরা x² - x - 6 = 0। এখান থেকে এক্সের মানটা সলভ করবো। এক্সের মানটা এসে এখান থেকে আমরা বাইনোমিয়াল এক্সপানশনও সলভ করতে পারি, অথবা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটি স্পেশাল ল থিওরি আছে সেটাও করতে পারি, যেটা আমরা অ্যালজেব্রা চ্যাপ্টারে করছিলাম, মানে পিওর ম্যাথস অ্যালজেব্রা চ্যাপ্টারে করছিলাম। সো আমরা এটাকে দেখি, সেটা হচ্ছে যদি এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে করতাম, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের থিওরিতে করতাম, তাহলে কী হতো, x = লিখতাম আমরা কোনটা -b ± b² - 4ac/2a। আমরা এইভাবে অঙ্কটা সলভ করতাম। ঠিক, এটা আগে আমরা দেখছি, যারা অ্যালজেব্রা চ্যাপ্টার দেখো না সে অ্যালজেব্রা চ্যাপ্টারটা দেখে আসতে পারো। আমরাও ডিটেলস দেখবো, আমরা জাস্ট সলভটা করতেছি। এখানে এক্সের মানটা কত আসবে আমাদের, এখানে b হচ্ছে -1, তাহলে মাইনাস এখানে -1 প্লাস মাইনাস b হচ্ছে এখানে কত -1² - 4ac, 4 × 1 × c হচ্ছে -6, ডিভাইড বাই হচ্ছে 2 × 1। ঠিক আছে, 2 × 1 দ্যাট মিনস 1 প্লাস মাইনাস এখানে 1 প্লাস 24 বাই হচ্ছে 2 1 প্লাস মাইনাস 24 25 মানে 5 উপরে রুট। যদি এখানে +5 হয় তাহলে 6, ডিভাইড গেলে 3, আর -4 গেলে -4 -2, তার মানে 3 2। তার মানে এক্সের মান ওয়াই এক্সিসে 0 বসানোর পর এক্সের মান পাচ্ছে 2টা 3 - 2। সো এই ইকুয়েশনটা রুট হচ্ছে 2টা 3 2। ঠিক আছে, 3 2 হচ্ছে 2টা। আবার আমি কিন্তু আগে রুট জানাচ্ছি, রুট জিনিসটা কী মিন করে সেটা। ঠিক আছে, তারপর আমরা এটা ন্যাচারটা দেখবো, রুটের ন্যাচারটা কী। তাহলে এই 3 2টা হচ্ছে রুট। এটাকে আমরা মিডল টার্ম করেও করতে পারি, সেটা তোমরা জানো, সেটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারে অ্যালজেব্রা চ্যাপ্টারে দেখছি। আমরা যদি বলি যে y = আমি তোমাকে যদি এখন বলি যে x² - 4x + 4, এটা যদি একটা ইকুয়েশন থাকে, সেই ক্ষেত্রে এটা রুট রুটটা কী। তাহলে আমরা কি জানি, আমরা জানি অ্যাট এক্স অ্যাক্সিস আমরা কি জানি, y = 0 বসালে এক্সের যে মানটা পাবো সেটাই হচ্ছে রুট। ঠিক আছে, এটা তারা বোঝাচ্ছে। আমি যদি এটা ভিজুয়ালাইজেশন করা মানেটা হচ্ছে এই কার্ভটাতে ইকুয়েশনটা এরকম, তাই তো। এই অ্যাক্সিস, এটা আগেটা দেখি x² - x - 6, তো কার্ভটাতে এরকম, তাই না। তো এইটা দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করছে, একটা হচ্ছে x+, একটা মাইনাস। এটা হচ্ছে কত -2 বাম দিকে, আর 3 হচ্ছে এখানে। ঠিক আছে, 3 হচ্ছে এখানে, অরিজিনটা ধরো এখানে কত হবে 2, তো এখানে অরিজিনটা হবে।
আর এখানে এক্সের জায়গায় 0 বসলে ওয়াই হবে -6, এটা হচ্ছে ওয়াই বসলে ওয়াই হচ্ছে -6। তার মানে এই কার্ভে মোটামুটি গ্রাফে স্কেচিংটা হবে এটা। তাহলে এটা এক্স অ্যাক্সিসে কত পয়েন্টে কাট করছে? এক্স অ্যাক্সিসে কিন্তু কাট করছে -2 আর 3-তে। সো -2টা একটা রুট, 3টা হচ্ছে আরেকটা রুট, ঠিক আছে? মানে এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করবে সেটা রুট, ওয়াই অ্যাক্সিসে যেখানে কাট করবে সেটা কিন্তু রুট হবে না, ঠিক আছে? আচ্ছা, আবার এইটাকে যদি আমরা বলি রুট কত, তাহলে এক্স অ্যাক্সিসে ওয়াই 0, দ্যাট মিনস এখান থেকে যদি আমি রুটটা বের করতে চাই, ওয়াই ইজ ইকুয়াল টু আমি কি নেবো, এক্স অ্যাক্সিসে ওয়াই 0, ওয়াইটা 0 বসাই দিই, তো 0 ইজ ইকুয়াল টু কত আসবে, x² - 4x + 4। আমি এখান থেকে যদি বা বলতে পারি x² - 4x + 4 ইজ ইকুয়াল টু 0। সো আমি কি বলতে পারি, এখান থেকে যদি x এর মান সলভ করি, কি লিখবো, -b + -b² - 4ac/2ac, তাই তো? তাহলে আমি এখানে কি লিখবো, মাইনাস বি মান হচ্ছে এখানে -4 প্লাস মাইনাস, আমি ধরে নিচ্ছি কীভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনে এটা করতে হয় সেটা তোমরা সবাই জানো, সেই জন্য আমি এটাকে ধরেই সলভটা করতেছি। আমি আবার দেখবো ইন ডিটেলস, আমি দেখবো -4 হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 4, নিচে দাঁড়াচ্ছে কত, 2 ইন্টু এ বলতে 1, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত, +4 প্লাস মাইনাস, এখানে কত হবে 16 - 16, নিচে দাঁড়াচ্ছে 2, 16 থেকে 16 গেলে 0, তাহলে 4/2 মানে হচ্ছে 2। তাহলে এখানে কিন্তু রুট আসছে একটা, কিন্তু রুট তো এক্স এর মান 0 বসলে ওয়াই অ্যাক্সিস যে পয়েন্টে কাট করে সেটাই রুট। তো এটা ফিগারটা কী আসতে পারে, যেহেতু অ্যাক্সিসের কোএফিশিয়েন্ট পজিটিভ, এটা শেপটা কিন্তু এরকম, ঠিক আছে? এটা শেপটা এরকম, যেহেতু সে এক্স অ্যাক্সিসে একটা পয়েন্টে কাট করছে, মানে 2 পয়েন্টে কাট করছে, দ্যাট মিনস একটা, মানে এটা হলো 2, তখন এটা হচ্ছে 2, তাহলে অরিজিনটা আমার কোথাও আছে, এখানে কোথাও আছে, অরিজিনটা কিন্তু আমার এখানে কোথাও আছে। দ্যাট মিনস এই কার্ভটা এক্স অ্যাক্সিসে একটা পয়েন্টে কাট করে, মানে টাচ করে, একই কথা, টাচ করছে। সো এটা রুট হচ্ছে একটা, ঠিক আছে? সো রুটটা কি বোঝা গেছে, যে এক্স অ্যাক্সিসে কার্ভটা যে পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে রুট। আবার অনেক সময় হতে পারে যে এক্স অ্যাক্সিসে টাচই করেনি, তাহলে তার কোনো রুট নাই। যেমন সে ফর এক্সাম্পল কোনো কার্ভ যদি এরকম হয়, সে ফর এক্সাম্পল ইকুয়েশন আমি যখন এভাবে বলি, ওয়াই ইজ ইকুয়াল টু x² প্লাস এক্স মাইনাস প্লাস মনে করো 5, এটা দেওয়া আছে, ঠিক আছে? এই ইকুয়েশনে দেওয়া আছে, বলা হলে এটার রুট কত। তো রুট বলতে আমরা কী জানি, এক্স অ্যাক্সিসে কার্ভটা যে পয়েন্টে কাট করে সেটা হচ্ছে রুট। তাহলে এখানে অ্যাট এক্স অ্যাক্সিস আমি যদি বের করতে, অ্যাট এক্স অ্যাক্সিস আমরা কী লিখবো, অ্যাট এক্স অ্যাক্সিস আমরা লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াইটা 0 বসাই দিলে কী পাবো আমরা, x² প্লাস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স মান সলভ করলে কী আসবে, এখানে হচ্ছে -1 প্লাস মাইনাস, আচ্ছা আমরা যদি লিখি ফর্মেটটা আগে, -b প্লাস মাইনাস কত, b² - 4ac/2ac, ঠিক আছে? -b বলতে এখানে কত, -1 প্লাস মাইনাস 1² - 4ac, এই বলতে 1, c বলতে এখানে 5, নিচে হচ্ছে 2 ইন্টু 1, দ্যাট মিনস -1 প্লাস মাইনাস 1 - 20, নিচে হচ্ছে 2, -1 প্লাস মাইনাস √19/2। ক্যালকুলেটরে কিন্তু মাইনাস নেগেটিভ মানটা কখনোই দেয় না। ক্যালকুলেটরে যদি এখন -19 মানটা বের করতে চাও, এটা কোনো ভ্যালু পাবা না। সো এটার কোনো এক্সের কোনো ভ্যালু পাচ্ছি না, সো এক্সের কোনো ভ্যালু নাই আসলে, নো ভ্যালু, মানে এটার কোনো ভ্যালু আমি পাবো না। সো এটা আমি কোনো ভ্যালু পাবো না। সো এক্সের কোনো ভ্যালু পাচ্ছি না, কখন পাচ্ছি না, যখন ওয়াই ভ্যালুটা 0, দ্যাট মিনস এই কার্ভটা এক্স অ্যাক্সিস আসলে কাটই করে না। তার মানে কী দাঁড়িয়েছে, এই কার্ভের ইকুয়েশনটা হবে যেরকম, জাস্ট, ঠিক আছে? এরকম এই কার্ভটা এক্স অ্যাক্সিসে ধরো টাচই করে না, এক্স প্লাস আছে এক্স মাইনাস, তবে সে টাচই করতেছে না, ঠিক আছে? কার্ভটা থাকতে পারে, কার্ভ থাকা মানে সে টাচ করবে এমন কোনো কথা নাই। তো কোনো কার্ভ মনে করো যে তাহলে এক্স অ্যাক্সিসে 2টা পয়েন্টে কাট করতে পারে, এক্স অ্যাক্সিসে একটা পয়েন্টে কাট করতে পারে, এক্স অ্যাক্সিসে কাট নাও করতে পারে, ঠিক আছে? সো রুট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করে সেটাই হচ্ছে রুট। যেমন একটা ইকুয়েশন আমার কাছে এরকম থাকতে পারে, যেমন সেফ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, বাট এরকম ধর একটা ইকুয়েশন আমার কাছে থাকলো, এরকম একটা ইকুয়েশন আমার কাছে থাকলো, সে ফর এক্সাম্পল। তো এই যে এটা যদি এক্স অ্যাক্সিস আমি বলি, এটা যদি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এই যে পয়েন্টগুলো, এই যে এক্স প্লাস এখানে তো এক্স মাইনাস, এই যে এক্স অ্যাক্সিসে যে পয়েন্টগুলো সে কাট করছে, এই বিভিন্ন পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে বলা হয় হচ্ছে রুট। মানে রুট ব্যাপারটা হলো যে একটা কার্ভ এক্স অ্যাক্সিসে যে পয়েন্টগুলো দিয়ে সে পাস করে, বা এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে সে কাট করে, সেটাকেই বলতেছে রুট, অন্য কোনো পয়েন্টকে রুট বলবে না, ঠিক আছে? আর ওই রুট বের করার সিস্টেম হচ্ছে ওয়াই মানটা 0 বসায় এক্সের মানগুলি বের করা, তাহলে আমার এক্সের মানগুলি বের হয়ে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রুট। এখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের ব্যাপারে আসবো। আমরা মেইন টপিক্স এখন আসি নাই, মেইন টপিক্স আসবো এখন। তাহলে আমি আবার এখন এতক্ষণ ধরে বুঝলাম যে রুট জিনিসটা আসলে কী।
একটা কার্ভের বা একটা ইকুয়েশনের রুট বলতে কী বোঝায় সেটা এখন দেখলাম। রুট বলতে বোঝায় হলো কার্ভটা এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করে সেটাই হচ্ছে আমাদের রুট। আচ্ছা, এখন আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্টে আমরা এটা মুছলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কী ফরম্যাটে থাকে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফরম্যাট থাকে, ধরো y = ax² প্লাস bx প্লাস c ফর্মেটে থাকে, তাই তো। তাহলে এইখান থেকে এটা ফিগারটা কীরকম হয়, x² কোফিশিয়েন্ট যদি পজিটিভ হয় এটা শেপটা এরকম বলছিলাম আমি। এর শেপটা এরকম হয় কেন, যদি x² সাথে যে কোফিশিয়েন্ট থাকে সেটা যদি পজিটিভ হয়, তার মানে a ইজ পজিটিভ, a যদি পজিটিভ হয়, a ইজ পজিটিভ যদি হয়, এই যদি পজিটিভ হয় তাহলে আমরা বলবো এটার শেপটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর যদি এটা যদি নেগেটিভ হয় তাহলে এটার শেপটা হয়ে যাবে এরকম। এই যদি নেগেটিভ হয় এটার শেপটা হবে এরকম, ঠিক আছে। এটার শেপটা হবে এরকম যদি এ ইজ নেগেটিভ, এই যদি আমার নেগেটিভ হয় তাহলে আমার শেপটা হবে এরকম। মানে আমি জাস্ট যত ধরনের ইকুয়েশন দেখবো x² সাথে যেটা আছে সেটা যদি পজিটিভ দেখি তাহলে এটা শেপটা হবে এরকম। আর x² সাথে যে কোফিশিয়েন্টটা আছে সেটা নেগেটিভ দেখি তাহলে এটা শেপটা হয়ে যাবে এরকম। যেমন ফর এক্সাম্পল y = আমি যদি বলি 2x² প্লাস 7x প্লাস 8, অথবা y = 4x² মাইনাস x প্লাস 7, বা y = যদি দেখি x² প্লাস 2x মাইনাস 9, এই প্রত্যেকটা ইকুয়েশন এক্সের সাথে প্লাস করে আছে, +2, এখানে +4, এখানে হচ্ছে +1, তাহলে প্রত্যেকটা ইকুয়েশনের শেপটা হবে এরকম, ঠিক আছে। আবার যদি যে এ যদি নেগেটিভ দেখি, সে ফর এক্সাম্পল y = দেওয়া আছে মনে করেন -2x² প্লাস 7x প্লাস 8, অথবা y = দেওয়া আছে -x² প্লাস 4x মাইনাস 9, বা y মান দেওয়া আছে মনে করেন -3x² প্লাস মনে করে x মাইনাস 10, এইভাবে দেওয়া আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে x² সাথে প্রত্যেকের সাথে নেগেটিভ আছে -3, তাহলে এটার শেপটা হয়ে যাবে এরকম, ঠিক আছে। এটার শেপটা হবে এরকম, আর এটার শেপটা হয়ে যাবে পজিটিভ হলে এটার শেপটা হয়ে যাবে এরকম। মানে এ যদি পজিটিভ হয় আর কি, এ ইজ পজিটিভ, এই যে পজিটিভ সংক্ষেপে এইভাবে লিখি আমি। আর এ যদি নেগেটিভ হয়, এ ইজ নেগেটিভ, এ যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখবো হচ্ছে এটার শেপটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে যদি এটা শেপটা এরকম হয় তাহলে এরকম শেপে সে তিনভাবে ফিগারটা আসতে পারে। সে এক্স অ্যাক্সিস ধরো এরকম, ধরো ফিগারটা এরকম পজিটিভ আসছে, ঠিক আছে। তাহলে আমি এটা একটু এইভাবে লিখি, এখানে লিখি, ধরো পজিটিভ আসছে, এটা পজিটিভ আসছে, ঠিক আছে। যদি পজিটিভ থাকে তাহলে তিনভাবে হতে পারে কার্ভটা। মনে করো কার্ভটা এরকম হলো, কিন্তু সে এক্স অ্যাক্সিসে কাট করছে দুটো পয়েন্টে, এটা ধরো এক্স, এটা ধরো এক্স প্লাস, এখানে এক্স মাইনাস। এক্স অ্যাক্সিসকে সে মনে করো দুটো পয়েন্টে কাট করছে, এক্স অ্যাক্সিসকে সে দুটো পয়েন্টে কাট করছে, ঠিক আছে। তাহলে এরকম ফিগার, বাট এক্স অ্যাক্সিসে সে দুটো পয়েন্টে কাট করছে। আমি একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেটা হচ্ছে এটা, তাই না। এটা হচ্ছে 1 নম্বর ফিগার হতে পারে। এখানে কিন্তু এ পজিটিভ, কিন্তু মনে করো এটা পজিটিভ, এখানে এটা পজিটিভ, এ ইজ পজিটিভ, ঠিক আছে, পজিটিভ, শেপটা এরকম। 1 নম্বর ফিগার এটা হতে পারে। 2 নম্বর ফিগার হতে পারে এরকম যে x² পজিটিভ, বাট সে কিন্তু এক্স অ্যাক্সিসকে কটা পয়েন্টে কাট করতে পারে, একটা পয়েন্টে কাট করতে পারে। একটু আগে আমার যে ফিগারটা দেখছি, তাই না, এক্স অ্যাক্সিসে সেখানে একটা পয়েন্টে কাট করতে পারে। তার মানে এটা যদি এক্স প্লাস হয়, এখানে হচ্ছে এক্স মাইনাস, সো এইখানে কিন্তু একটা পয়েন্টে সে কাট করতে পারে, যেটা একটু আগে আমরা এই ঠিক ইমিডিয়েট আগের অঙ্কটার মধ্যে দেখছিলাম। কত দেখছিলাম খুব সম্ভবত -2 আর 3 দেখছিলাম, ঠিক আছে। একটু আগে আমার বোধহয় -2 আর 3 ছিল, আর এখানে পাইছিলাম আমরা 2 +2 পাইছিলাম, যেটা একটু আগে যে দেখছিলাম। এরকম ফিগার হতে পারে, কিন্তু ফিগার কিন্তু এইরকম অ্যাক্সিসের কোএফিশিয়েন্ট পজিটিভ, বাট এই পজিটিভের মধ্যে তার ফিগার আসতে পারে 3টা। সেটা কি এক্স অ্যাক্সিসকে সে 2টা পয়েন্টে কাট করছে, এক্স অ্যাক্সিসে সে একটা পয়েন্টে কাট করছে, আবার এক্স অ্যাক্সিসকে সে কাট করেই নাই। মনে করে এক্স অ্যাক্সিসকে সে কাট করেই নাই, এরকম ফিগার এক্স অ্যাক্সিসে সে কাট করেই নাই। মনে করে ফিগারটা এক্স প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস, সে এক্স অ্যাক্সিসে কোনো পয়েন্টই কাট করে নেই, তাহলে এখানে কোনো রুট এখানে নাই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি আবার বলি যে ফিগারটা যদি এরকম হয়, যদি ফিগারটা আমি সবুজটা দিয়ে করি, নীলটা দিয়ে করি, যদি ধরো এই তার মানে 3টা ফিগার পাইতে পারি যদি
অ্যাক্সেসের কোএফিশিয়েন্ট পজিটিভ হয় তাহলে আমি 3টা ফিগার পাচ্ছি, এইরকম 3টা ফিগার পাচ্ছি। আর যদি অ্যাক্সেসের কোএফিশিয়েন্ট নেগেটিভ হয়, মানে ফর এক্সাম্পল 1 নম্বরে আসি, এ যদি নেগেটিভ হয় তাহলে এ এখানে কি এ ইজ নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ যদি হয় তাহলে আমরা ফিগার পাইতে পারি কোনটা, যে এরকমভাবে এইভাবে ফিগারটা পাবো। কিন্তু যদি এরকম ফিগারটা হয় তাহলেও সে 3ভাবে হতে পারে। যেমন সে ফর এক্সাম্পল সে যদি এরকম আসে, আমি এভাবে করে লিখি, যদি সে এরকমভাবে ফিগারটা আসে তাহলে এইরকমভাবে ফিগারটা আসবে 1 নম্বর ফিগার। তাহলে সে কি এক্স অ্যাক্সিসকে 2টা পয়েন্টে কাট করতে পারে। তো এটা এক্স প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস, ঠিক আছে। তাহলে কী হলো, সে এক্স অ্যাক্সিসকে কি 2টা পয়েন্টে কাট করলো না। এখানে ওয়াই অ্যাক্সিসটা আমাদের বড় ফ্যাক্টর না, আমাদের এক্স অ্যাক্সিসটাই ফ্যাক্টর, ঠিক আছে। সে কিন্তু 2টা পয়েন্টে কাট করলো, ফিগারটা এরকম, বাট এক্স অ্যাক্সিসে কাট করছে 2টা পয়েন্টে। আবার মনে করো সে ফর এক্সাম্পল যদি এরকম থাকে, সে 1 নম্বর 2 নম্বর হতে পারে, সে নেগেটিভ, ফিগারটা এরকম, বাট সে এক্স অ্যাক্সিসে কাট করছে একটা পয়েন্টে। এখানে এক্স প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস হতে পারে। সে ধরে এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে কাট করছে, ঠিক আছে। সে কটা পয়েন্টে কাট করছে, এক্স অ্যাক্সিসে সে ধরো একটা পয়েন্টেই কাট করছে, এরকম ফিগার হতে পারে। আবার সেটা হতে পারে সে নেগেটিভ, বাট এক্স অ্যাক্সিসে সে কাটই করে নাই। তাহলে আমরা দেখি 3 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বারটা আসতে পারে, ফিগারটা এরকম, বাট সে এক্স অ্যাক্সিসে সে কাটই করে নাই। এখানে এক্স প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস, এক্স অ্যাক্সিসে সে কাটই করে নাই। তাহলে এইখানে আমরা দেখতেছি এই ধরনের ফিগার 2টা পয়েন্টে কাট করে, তাহলে এক্স অ্যাক্সিসে সে 2টা পয়েন্টে কাট করছে। তাহলে এখানে কটা পাচ্ছি, 2টা রুট পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি হলো 2টা রুটস। তার মানে এখানে আমরা পাচ্ছি হলো 2টা রুট পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলো 2 রুটস, এখানে আমরা পাচ্ছি হলো 2 রুটস, এখানে আমরা 2টা রুট পাচ্ছি। এইটার মধ্যে আমরা 2টা রুট পাচ্ছি। এই ফিগারে আমরা কি পাচ্ছি, 1 রুট পাচ্ছি। এই ফিগারে আমরা 1 রুট পাচ্ছি, একটা রুট পাচ্ছি। আর এই ফিগারে আমরা কি পাচ্ছি, কোনো রুটই পাচ্ছি না, নো রুট। সে তো কাটই করে নেই, কারণ রুট বলতে কী জানি, এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করে সেটাই রুট। তো এটাকে কী বলবো আমরা, এটাকে আমরা বলবো হচ্ছে নো রুট, কোনো রুট সে পায়নি, নো রুট, ঠিক আছে। এখানে কোনো রুট আমাদের নাই, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের রুট আসতে পারে 2টা, রুট আসতে পারে 1টা, রুট আসতে পারে একটাও না, ঠিক আছে। আবার এই ক্ষেত্রেও ফিগারটা যদি নেগেটিভ আসে তাহলে ফিগারটা এরকম, তাহলে আমরা সেখানে পাইতে পারি কি 2 রুটস। আমরা এখানে 2 রুটস পাইতে পারি, আমরাও এখানে পাইতে পারি কি 2 রুটস। আমি এখানে পাইতে পারি কি, এই ফিগারে পাবো কি 2 রুটস। এখানে পাচ্ছি যে এখানে একটা রুট, এখানে রুট পাচ্ছি, তার মানে এখানে 2 রুটস, এখানে আমরা 2 রুটস পাচ্ছি। এখান থেকে আমরা কি একটা রুট পাচ্ছি, এখানে পাচ্ছি কি 1 রুট পাচ্ছি, এখানে আমরা 1 রুট পাচ্ছি। আর এখানে আমরা পাচ্ছি কি নো রুটস, কোনো রুটই পাচ্ছি না, এখানে নো রুট, কোনো রুট নাই, ঠিক আছে। তার মানে আমাদের ফিগার অনুযায়ী আমরা কিন্তু রুট বলতে পারি যে 2 রুট, 1 রুট, নো রুট। ফিগারটা যদি এরকমও হয়, এইরকম মানে স্প্যানিং শেপের মতো হয়, তাহলে হবে হচ্ছে কি যে 2 রুটস, 2টো রুট পাইতে পারি, একটা রুট পাইতে পারি, একটাও রুট পাইতে পারি, নাও পাইতে পারি। আবার এখানেও ফিগারটা যদি এভাবে থাকে, নেগেটিভ থাকে, তাহলে 2 রুটস, 1 রুট, আচ্ছা নো রুটস, ঠিক আছে। এখন একটা জিনিস দেখবো, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম যে রুটটা কয় ধরনের রুট আমরা পাইতে পারি। যে দুটা রুট হতে পারে, 2টা রুট হতে পারে, একটা রুট নাও হতে পারে, এই ক্ষেত্রেও তাই। তাহলে আমাদের জেনারেল এটা হচ্ছে আমরা রুট পাইতে পারি 2টা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে রুট পাইতে পারি 2টা, রুট পাইতে পারি একটা, এবং রুট পাইতে পারি একটাও না, মানে একটা রুট পাইনি আমরা, সেটা হতে পারে, তার মানে সেখানে কোনো রুট নাই। এখন আমরা দেখব সেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেই ইকুয়েশনটা দিয়ে আমি কীভাবে বুঝবো এটা রুট আছে কয়টা, রুট আছে কয়টা, মানে একটা আছে না 2টা আছে নাকি রুট নাই। যেমন মনে করি ইকুয়েশনে দেওয়া থাকলে বলা হয় এটা রুট কয়টা, এটা রুট কয়টা, আমি কি সবসময় ফিগার রাখবো, ফিগারকে সলভ করে দেখবো না। এটা ছাড়া অন্য সিস্টেম আছে, সেটা হচ্ছে দেখার সিস্টেমটা হচ্ছে কীভাবে রুটটা বের করতে হয় সেটাকে দেখবো, মানে কীভাবে রুটটা না, রুট বের করার যে সলভিংটা সেটা দিয়ে আমি দেখবো যে উইদাউট মানে স্কেচিং দ্য গ্রাফ কীভাবে আমরা রুটটা ন্যাচারেবল, মানে রুটটা কয়টা রুট পাবো সেটা দেখতে পারবো আর কি, গ্রাফটা আঁকা ছাড়াই। সেটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে দেখি, ধরো আমরা এটা এখানেই রাখি, আমরা এইখানে একটা মুছি না, আমরা একটা কাজ করি, আমরা এখানে নিচে লিখি একটা জিনিস। মনে করো আমরা জানি ax² প্লাস bx প্লাস c, এইটাকে তোমার যদি সলভ করতে হয় তাহলে আমরা কি জানি, আমরা যদি ax² প্লাস bx প্লাস c, এটা যদি y মান বলছে তাহলে
রুট বের করতে গেলে ওয়াই মান 0 বসাতে হবে, কারণ রুট বের করার নিয়মটাকে এক্স অ্যাক্সিস যে পয়েন্টে কাট করে সেটাই রুট, আর এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টে কাট করে সেটা বের করার জন্য আমাকে ওয়াইটা 0 বসাতে হবে। তাহলে আমি ওয়াইটাকে 0 বসাই দিই। তাহলে 0 বসাতে যে ভ্যালুটা পাবো সেটা কত, এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0 কিন্তু। দেওয়ার পর এখান থেকে এক্সের যে মানটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, মাইনাস বি প্লাস মাইনাস, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, তাই না নাকি, বাই টোয়াইস এ। তার মানে এখান থেকে আমরা যে সলভ করে যে মানটা পাইতে চাই সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি আচ্ছা এই পার্টটা একটু মুছে দিই না, এইটা একটু মুছে দিই, আচ্ছা এটা একটু উপরেই লিখি, ঠিক আছে স্যার একটু ভুলে, একটু উপরেই লিখি। তাহলে এটা রুটটা বের করতে গেলে আমরা কী লিখবো, এটা রুট বের করতে গেলে আমরা কী লিখবো, যে যে at x axis y is equal to 0, ঠিক আছে। y is equal to 0 আমি এখানে সলভটা করি, তাহলে 0 is equal to কত দাঁড়াচ্ছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, বা এখানে কত যাচ্ছে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to 0, ঠিক আছে। তাহলে এখান থেকে x এর মানটা কী আসতেছে, তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কী জানি, এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন x এর মানটা কী দাঁড়াচ্ছে, যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, ঠিক আছে, টোয়াইস এ। এখন একটা জিনিস ভালো করে দেখো, এটা হচ্ছে এক্স এর মান বের করার যে থিওরিটা, সেটা যে বি মান বসাচ্ছে সেই ক্ষেত্রে। এখন ধরো আমরা এই অঙ্কটা বের করতে যাচ্ছি, দুটো রুট মনে করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এইটা বের করতে যাচ্ছি রুট এটা দিয়ে। তাহলে এখানে কত, বি হচ্ছে কত, এক্সের সাথে যেটা আছে সেটা বি, মানে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার সাথে যেটা আছে 1, বি হচ্ছে এখানে কত -1, সি হচ্ছে এখানে কত -6, সি হচ্ছে এখানে -6। এটা দিয়ে আমি এই মানটা বের করতে যাচ্ছি, বের করি তো আমি 2 - 3 পাইছি, তাই তো। এখন একটা জিনিস খেয়াল করো, যদি এই পার্টের এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এইটার যদি কোনো ভ্যালু ক্যারি করে, বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি কোনো ভ্যালু ক্যারি করে, মানে কোনো ভ্যালু থাকে, তাহলেই তোমার প্লাস মাইনাস অপারেশনটা আসতেছে, প্লাস মাইনাস অপারেশনটা করতে হবে। যেমন বলতে কি বোঝানো হচ্ছে দেখি আমরা, এই মাইনাস তো মাইনাসে, বি বলতে আমরা বসতেছে -1 প্লাস মাইনাস বি বলতে এখানে -1 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে 1, সি বলতে এখানে -6, নিচে দাঁড়াচ্ছে কত 2 × a মানে 1। তাহলে আমি যদি এখানে করি 1 প্লাস মাইনাস এখানে কত 1 + 1, এখানে 4 × 24, 24 এক করলে 25 হয়ে যাচ্ছে, 25 উপরে 2। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভেতরে যে পার্টটা আছে, এই রুটের ভেতরের পার্টটা এখানে আছে, তাই না। রুটের ভেতরের পার্টটার কোনো ভ্যালু আমরা ক্যারি করছি, যদি কোনো ক্যারিটা করি তাহলে আমাদের এই প্লাস 25 আসছে, দ্যাট মিন্স 1 প্লাস মাইনাস 25কে স্কোয়ার করলে 5 আসতেছে, 5 মানে 2, আর এই 5 বার আসা মানেই এই প্লাস ও মাইনাস এই দুটো অপারেশন এখানে কাজ করবে, তাই তো। তাহলে আমি যদি এখানে বলি কত, +5 হলে কত আসবে, 1 + 5 মানে 6, 6 / 2 হচ্ছে 3, এটা একটা। আর হচ্ছে 1 - 5 হচ্ছে কত, -4, -4কে 2 দিয়ে ডিভাইড করা হচ্ছে -2। তারপরে আমরা কী বুঝলাম, এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা দুটো সলিউশন পাচ্ছি, এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্সেসের কোএফিশিয়েন্ট হচ্ছে পজিটিভ, শেপটা এরকম, আমরা দুটো সলিউশন পাচ্ছি, তাই না। বি স্কোয়ার -3 - 2 দুটো সলিউশন পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুটো সলিউশনটা আমি কেন পেলাম, দেখো তো, দুটো সলিউশন পেলাম, এই প্লাস মাইনাস অপারেশনটা আসছে দেখেই আমি কিন্তু দুটো অপারেশন পেলাম। কিন্তু যদি এই 25 এই মান যদি না থাকতো তাহলে কি কোনো অপারেশন আসতো আমাদের, এটা যদি না থাকতো তাহলে তো প্লাস মাইনাসের অপারেশনটা কোনো কাজেই আসতো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac এইটার যদি কোনো পজিটিভ ভ্যালু থাকে, তাহলে আমরা বলতে পারি আমরা দুটো ভ্যালু পাবো। কেন দুটো ভ্যালু পাবো, কারণ এটার যদি কোনো পজিটিভ ভ্যালু থাকে, এটা স্কোয়ার রুট করলে আমি একটা ভ্যালু পাবো, আর সেটা ভ্যালুর আগে প্লাস মাইনাস দুটো অপারেশন আছে, তাহলে প্লাস মান দিয়ে একটা মান পাবো, মাইনাস মান দিয়ে একটা পাবো। তাহলে আমি বলতে পারি যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি একটা পজিটিভ ভ্যালু থাকে, পজিটিভ ভ্যালু মানেটা হচ্ছে যে কোনো ভ্যালু 0 থেকে বড় ভ্যালুকে বলা হয় পজিটিভ, মানে যে কোনো পজিটিভ ভ্যালু, মানে যে কোনো পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে হচ্ছে 0 থেকে বড় হলে সেটা পজিটিভ ভ্যালু, আর 0 হলে তো 0ই, আর নেগেটিভ ভ্যালুকে মেন করি আমরা 0 থেকে ছোটো যে কোনো ভ্যালুকে আমরা নেগেটিভ ভ্যালু বুঝি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার যদি কোনো পজিটিভ ভ্যালু থাকে, তাহলেই আমরা কেবল এই প্লাস মাইনাস অপারেশনটা আসবে, আর প্লাস মাইনাস অপারেশনটা আসলে পরেই আমাদের দুটো ভ্যালু আমি পাবো, ঠিক
ঠিক আছে, দুইটা ভ্যালু পাবো। সো তাহলে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে যদি আমি এখানে একটা কনক্লুশনে আসতে পারি যদি ইফ এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসে এটা যদি গ্রেটার দেন 0 হয়, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে কোনো পজিটিভ কোনো ভ্যালু ক্যারি করে, তাহলে আবার প্লাস মাইনাস অপারেশনটা আসবে। আর প্লাস মাইনাস অপারেশনটা আসলে পরেই আমি দুটো ভ্যালু পাচ্ছি, একবার প্লাস দিয়ে একটা মান, মাইনাস দিয়ে আরেকটা মান। এটাকে তুমি এটা ভাঙা করতে পারো যাদের প্রবলেম হয়। এটা মানেটা হলো 1 + 5/2, এটা একটা ভ্যালু, 1 - 5/2 একটা ভ্যালু, তার মানে এখানে আসবে 3, এখানে হচ্ছে -4/2 মানে 2, তাহলে 3 - 2, তার মানে প্লাস মান দিয়ে একটা, মাইনাস মান দিয়ে একটা, এবং প্লাস মাইনাস দুটো অপারেশন আসতেছে। ভেতরের পার্টটা যদি কোনো পজিটিভ ভ্যালু থাকে, তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারি রুট পাবো হচ্ছে 2টা। তাহলে আমরা রুট পাবো করে 2টা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা পাবো হচ্ছে 2 রুট পাবো, 2 রুটস পাবো। ঠিক আছে, 2 রুটস পাবো। এখন কথা হচ্ছে আমরা পাবো 2 রুটস। আচ্ছা, এখন অঙ্কের মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে রিয়েল আনরিয়েল। সেটা আমরা কমপ্লেক্স নাম্বার, আনরিয়েল নাম্বারকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার চলে যাবে। সেটা ফার্দার ম্যাথমেটিক্সে পাবো আমরা, FP1 FP2-তে আছে। তো সেটা আমরা কমপ্লেক্স নাম্বারে যাবো না, আমরা খালি বলবো রিয়েল রুট আনরিয়েল রুট। তার মানে এই রুট যে দুটো পাইছে, সেই রুট দুটো হবে হচ্ছে রিয়েল। তাহলে আমরা বলবো 2 রিয়েল রুটস। তাহলে আমরা এটাকে বলবো কি 2 রিয়েল রুটস, এটাকে আমরা বলবো 2 রিয়েল রুটস। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা পাবো 2 রিয়েল রুটস। ঠিক আছে, মানে দুটা রুট পাবো, তখন তার ফিগারটা আসবে হচ্ছে এইটা, যে 2 রুটস না। তাহলে এই কথাটা এখন চেঞ্জ করে লিখবো যে 2 রিয়েল রুটস। এখানে একটু মোছায় আমি লিখবো 2 রিয়েল রুটস। ঠিক আছে, 2 রিয়েল রুটস পাবো আমরা এটাকে। ঠিক আছে, এটাকে লিখবো আবার 2 রিয়েল রুটস। তার মানে আমরা বলবো বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বুঝবো হচ্ছে এই ইকুয়েশনটা দুটা রুট পাবো। আছে দুটো রিয়েল রুটস পাবো, এবং রুট দুটো ডিফারেন্ট, এবং ভ্যালুগুলোকে ডিফারেন্ট আসছে না, 3 - 2। তাহলে এই সেখানে আরেকটা নিয়ে বলা যায় 2 রিয়েল রুটসটা আছে। এখানে একটাভাবে বলবো, যেহেতু তারা সেম আসে নাই, ভ্যালুটা তো সেম আসে নাই, ভ্যালুটা ডিফারেন্ট আসছে, তাহলে আমরা বলবো 2 রিয়েল রুটসটা একটা আমি বলতেই পারি, অথবা এটাকে আরেকটা আমি রাখতে পারি 2 এই যে রুট দুটো তো ডিফারেন্ট, তাই না? রুট দুটো ভ্যালুটা সেম আসে নাই, তখন আমরা তাকে বলতে পারবো 2 ডিফারেন্ট, DIFFERENT, 2 ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট, মানে সেপারেট, 2 ডিস্টিংক্ট বা সেপারেট রিয়েল রুটস। মানে ব্যাপারটা কি ক্লিয়ার? তার মানে আমরা বুঝতেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি বলতে পারবো 2 রিয়েল রুটস, অথবা 2 ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুটস। এটাকে অনেক নামই রাখতে পারে, এটা সেপারেটও বলতে পারে, সেপারেট রিয়েল রুট। মানে সেপারেট রিয়েল রুট মানে এটা হচ্ছে রুট দুটার মান সেম না, সেই জন্য ডিস্টিংক্ট, সেপারেট, বা মনে করে বলতে পারে কি যে ডিফারেন্ট, এই ধরনের রিয়েল রুট বলতে পারে। তার মানে উদ্দেশ্যটা হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা যদি কোনো পজিটিভ ভ্যালু ক্যারি করে, কেবল সেই ক্ষেত্রেই আমরা এইটা প্লাস মাইনাস অপারেশনটা আসবে। আর প্লাস মাইনাস অপারেশনটা আসলে পরেই আমরা দুইটা ডিফারেন্ট রিয়েল রুট পাবো, এবং তার ফিগারটা হবে হচ্ছে এইটা। তাহলে আমি এখানেও লিখতে পারি 2 ডিফারেন্ট রিয়েল রুট, এখানেও লিখতে পারি। তাহলে মানে আমরা এই ফিগারের জন্য আমার কন্ডিশনটা কি, এই ফিগারের জন্য আমার কন্ডিশনটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac আমার গ্রেটার দেন 0 হইতে হবে। তার মানে এই ফিগারের কন্ডিশনটা হচ্ছে আমার বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা আমাকে গ্রেটার দেন 0 হইতে হবে। ঠিক আছে, এই যে রুটের ভিতরে যে পার্টটা, রুটের ভেতরের পার্টটাকে আমাকে গ্রেটার দেন 0 হইতে হবে। তার মানে আমরা এখন একটু সলভ করে বলি যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি বলতে পারবো 2 রিয়েল অথবা রুটস, অথবা 2 ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুটস বলতে পারবো। আর যদি কথা উল্টায় বলি যে 2 রিয়েল রুটস, অথবা কোন শর্তে, কোন কন্ডিশনে 2 রিয়েল রুটস অথবা 2 ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট রিয়েল রুট হবে, তাহলে আমি এই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 বলতে পারবো। মানে শর্ত এটা হলে আমি এটা কনক্লুশনে আসতে পারবো, আর এইটা শর্ত থাকলে আমি এটা বলতে পারবো। ঠিক আছে, মানে বলতে পারবো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, এটা যদি গিভেন জানা থাকে, এটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে 2 রিয়েল রুটস অথবা 2 সেপারেট অথবা ডিস্টিংক্ট রিয়েল রুটস আমি বলতে পারবো। কথা যদি এখন উল্টা বলি, তো যদি বলি যে একটা কার্ভের 2 ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুট আছে, এই কথাটা গিভেন, এই কথাটা বলে দিছে, তাহলে আমি কনক্লুশনে আসতে পারবো যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। ঠিক আছে, গ্রেটার দেন 0, যেমন একটা পাত্রের মধ্যে আমি যদি বলি যে
সবুজ রং, পানি আছে, পানির মধ্যে সবুজ রং দিছি, তো সবুজ রং দিলে কালারটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সবুজ রং যদি দেই কালারটা, পানির কালারটা সবুজ হয়ে যাবে। আর কথা যদি আমি উল্টা বলি, পানির কালারটা সবুজ হয়েছে, দ্যাট মিনস এখানে সবুজ রং দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি বলতে পারবো টু রিয়েল রুটস অথবা টু ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট রিয়েল অথবা সেপারেট রিয়েল রুটস। আর যদি এটা যদি আমি আনতে পারি, এই ফিগারটা যদি আমি আনতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এইটা মানে এই কন্ডিশনটা হলে এটা আমি বলতে পারবো যে টু রিয়েল অথবা রিয়েল রুটস অথবা টু ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট সেপারেট রিয়েল রুটস আমি বলতে পারবো। আর যদি বলা থাকে যে টু ডিস্টিংক্ট রিয়েল রুট, একটা ইকুয়েশনে বলা হলো টু ডিস্টিংক্ট রিয়েল রুট অথবা টু সেপারেট রিয়েল রুট, এটা বলে দিল, তাহলে আমরা কী বলি যে সেপারেট রিয়েল রুট বলে দিছে, এই কথাটা বলা আছে, এই কথাটা আমার কাছে এখন আছে, তাহলে আমি এই কথাটা এখন বলতে পারবো যে তাহলে তো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার ফিগারটা হয়ে গেছে বি স্কয়ার মাইনাস 4ac, ক্লিয়ার। তাহলে এখন আমি এইটা কিন্তু এটার জন্য প্রযোজ্য, মানে এটা নেগেটিভ পজিটিভ, তো যখন আমি অঙ্কটা সলভ করব, যখন এক্স স্কয়ার মানটা আমি পজিটিভ পাবো তাতে এরকম, নেগেটিভ পাবো এরকম, কিন্তু যখন আমি সলিউশনটা বের করবো এক্সের সাথে, যখন আমি ইন দ্য এগ্রিগেট করে আমি সলিউশন যখন বের করব, তখন কিন্তু বি স্কয়ার মাইনাস 4ac-র উপর বেসিস করেই কিন্তু মানটা আসবে, যে দুটো হবে না, দুটো আসতেছে নাকি কোনোটাই আসতেছে না, বা কয়টা আসতেছে, সেটা কিন্তু রুট উপর বেসিস করে হবে। তাহলে তার ফিগারটা কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে, কারণ এটা এখন এটা হবে না, এটা হবে, এটা ডিপেন্ড করবে, এটা হচ্ছে এক্স স্কয়ারের যে কোফিশিয়েন্ট আছে সেটার উপর বেসিস করে। তাহলে আমি এই ক্ষেত্রেও কিন্তু বলতে পারবো, হচ্ছে টু, আমি লাল দিয়ে লিখছিলাম, টু রিয়েল, মানে রিয়েল এখানে টু ডিস্টিংক্ট, এটাও লিখতে পারবো ডিস্টিংক্ট অথবা সেপারেট অথবা কি, মানে সেপারেট অথবা ডিস্টিংক্ট অথবা ডিফারেন্ট, যেটাই বলি না কেন, মানে জাস্ট পার্থক্যটা বোঝানো হয়। ডিফারেন্ট রিয়েল রুটস, ঠিক আছে, কারণ রুট দুটো রিয়েল, ঠিক আছে। এবং এটা হওয়ার শর্ত কি, এটা হওয়ার শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে রুটের ভিতরে যে পার্টটা থাকবে, বি স্কয়ার মাইনাস 4ac রুটের ভিতরে যে পার্টটা থাকবে সেটা আমাকে অবশ্যই পজিটিভ হতে হবে। তার মানে আমরা বলতে পারবো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন পজিটিভ হয়, তাহলে আমি বলতে পারবো টু ডিস্টিংক্ট অথবা সেপারেট অথবা ডিফারেন্ট রিয়েল রুট, এটা আমি বলতে পারবো। আর যদি এই কথা বলা থাকে তাহলে আমি বলতে পারবো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে আমাকে বলা আছে যে ইকুয়েশন দিয়ে বললো যে টু ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুট। আমি একটা এক্সাম্পল দেখবো, বাট থিওরিটা বোঝাচ্ছি। টু ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুট অথবা ডিফারেন্ট রিয়েল রুট কথাটা বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারবো ডিস্টিংক্ট বা সেপারেট রিয়েল রুট কখন হবে, যখন বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, যখন বি স্কয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন যখন 0, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এইটাতে সেকেন্ড ফিগারে, যদি আমার কোনো কারণে, আমি এটা লালটা একটা মুছে দিই, বি স্কয়ার মাইনাস 4ac, আমার কোনো কারণে বি স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটা ধরো 0 চলে আসছে। দেখো একটা জিনিস, বি স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা 0 চলে আসছে, আমি এখন এটা মুছলাম, ঠিক আছে, আমি এখন এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। ভ্যালুটা যদি 0 চলে আসে, তাহলে আমার এক্সের মানটা কী দাঁড়াচ্ছে, এর ভ্যালুটা 0 চলে আসলো, মাইনাস বি বাই 2a চলে আসলো না, তাহলে কি একটা ভ্যালু পাচ্ছি না আমি, তাহলে আমি একটা ভ্যালু পাচ্ছি, এখানে কোনো রুট এক্সের ভ্যালু পাইছি, বাট একটা পাইছি, আগে যেমন দুটো পাইছিলাম এখানে দুটো পাচ্ছি না, একটা পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো, যদি মানে ব্যাপারটা এরকম, একটা এক্সাম্পল দিই, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ছিল, এখান থেকে যদি আমি এক্সের মানটা বের করতে চাই, এখানে এ কত, এ হচ্ছে এখানে 1, এক্স স্কয়ার সাথে যে থাকে 1, এখানে বি কত, বি হচ্ছে মাইনাস 4, সি হচ্ছে এখানে প্লাস 4। তাহলে আমরা এখানে এক্সের মান কীভাবে বের করবো, এক্সের মানটা হচ্ছে কত, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ সমান হচ্ছে মাইনাস বি মাইনাস একটা মাইনাস 4 প্লাস মাইনাস এখানে কত, মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু সি 4, নিচে হচ্ছে 2 ইন্টু 1 সমান করা যাচ্ছে এখানে 4 প্লাস মাইনাস 16 মাইনাস 16 মাইনাস 16, নিচে দেওয়া আছে 2 সমান কত, 4 প্লাস মাইনাস 0 উপরে রুট, নিচে হচ্ছে 2, এই দেখো 0 উপরে রুট, নিচে 2, 0 উপরে রুট তো রুটই, তার মানে কি প্লাস মাইনাস অপারেশনটা কিন্তু আর আসতেছে না, 0-এর উপরে যদি 16 থেকে 16 গেলে 0, তো 0 হয়ে গেলে পরে কি রুটের ব্যাপারটা তো আসতেছে না, 0 রুট মানে কি 0, তাহলে কি আসতেছে 4 প্লাস মাইনাস 0 বাই 2, তো প্লাস মাইনাস 0 থাকা মানে কি, থাকা না থাকা তো একই কথা, তাহলে কি থাকতেছে 4/2 মানে কত হচ্ছে 2। দ্যাট মিন্স যদি এক্সের মানটা এক্সের যে বি স্কয়ার মাইনাস 4ac, এই যে ভেতরে যে পার্টটা আছে,
এই পার্টটা যদি আমার জিরো চলে আসে, এই পার্টটার ভ্যালুটা যদি জিরো আসে, কারণ আমার জিরো আসছে না, জিরো আসছে, ভিতরের পার্টের রুটের ভেতরের পার্টটা জিরো চলে আসছে, যদি জিরো চলে আসে তাহলে আমি এক্সের মান পাবো 2টা, কারণ তখন আমার প্লাস মাইনাস অপারেশনটা আসতেছে না। যেহেতু আসতেছে না তাহলে আমি এক্সের মান পাচ্ছি একটা, মানে এক্সের মান পাবো একটা, ঠিক আছে। তো তখন আমরা সরাসরি বলতে পারি যে জিরো হলে পারে, যদি বি স্কয়ার মাইনাস 4ac জিরো হয় তাহলে রুট হবে কত, -b/2 মানে -b/2 এটাই হবে আমাদের রুট, -b/2 এটাই হয়ে যাবে আমার রুট, ঠিক আছে। জাস্ট এটা লেখার দরকার নেই, -b/2 এটাই হয়ে যাবে আমাদের রুট। তাহলে কন্ডিশনটা কী দাঁড়ালো, তাহলে আমাদের কী বুঝলাম, একটা পাচ্ছে রুট, কিন্তু একটা পাচ্ছে, তার মানে একটা রুট পাচ্ছি আমরা। তাহলে আমরা তাহলে আমাদের এটা পাওয়ার শর্তটা কি, যদি বি স্কয়ার মাইনাস 4ac, যদি বি স্কয়ার মাইনাস 4ac, যদি বি স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটার ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে আমি ভ্যালু পাচ্ছি কটা, রুট পাচ্ছি একটা, তাই না। তাহলে 1 রুট পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি কি 1 রুট, তাহলে 1 রুট পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি পাচ্ছি 1 রুট। এখন একটা কথা হলো, 1 রুটটা কি রিয়েল নাকি আনরিয়েল, রুটটা রিয়েল, তাহলে এখানে লিখবো হচ্ছে 1, এই রুটটা না লিখে এখানে লিখবো হচ্ছে 1 রিয়েল রুট, ঠিক আছে, 1 রিয়েল রুট। আচ্ছা, এখন একটা কথা হলো, বিষয়টা হচ্ছে এরকম যে 1 রিয়েল রুট হলে শর্ত কি, 1 রিয়েল রুট হওয়ার শর্ত হচ্ছে, বা একটা রুট হওয়ার শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac যখন যখন জিরো হবে, জিরো হওয়া মানে কি আমার প্লাস মাইনাস অপারেশনটা এখানে আসবে না, তাহলে একটা ভ্যালু পাবো আমরা, 1 রিয়েল রুট। এখন একটা কথা হচ্ছে, আসলে রুট আসলে এখানে একটা বলতে আসলে কী বোঝায়, একটা জিনিস খেয়াল করো। ধরো আমাদের এইটা ধরো একটা অ্যাক্সিস আছে, আচ্ছা আমি তাহলে মুছে দিই না, এটা তাহলে একটা মুছে দিই, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যদি বি স্কয়ার মাইনাস 4ac মান জিরো হয় তাহলে আমি একটা রুট পাবো। আচ্ছা, একটা রুট বলতে আসলে কী বোঝে, ধরো মনে করো আমাদের কাছে এরকম একটা কার্ভ আছে, এই কার্ভটাকে যদি আমি আস্তে আস্তে উপরে উঠাতে থাকি তাহলে কী হবে ব্যাপারটা দেখো তো, এই কার্ভটা আমি যদি আস্তে আস্তে উপরে দিকে উঠাতে থাকি, এই কার্ভটাই জাস্ট এটা এক্স অ্যাক্সিস মনে করো, এটা এক্স প্লাস এখানে এক্স মাইনাস, এই কার্ভটা যদি আমি আস্তে আস্তে উপরের দিকে উঠাতে থাকি তাহলে কী হবে, তাহলে হবে কিন্তু ব্যাপারটা এরকম, এটা একটু উপরের দিকে উঠালে ফিগারটা কিন্তু এরকম হয়ে যাবে, তাই না। আর একটু উপরে উঠালে, আমি এই ফিগারটাকে আর একটু উপরে উঠাই, এরকম হয়ে যাবে, তাই না, এরকম হয়ে যাবে, তাই না। আমি যদি আর একটু উপরে উঠাই তাহলে কিন্তু ফিগারটা এরকম হয়ে যেতে পারে, তার এরকম হয়ে যেতে পারে, তাই না, ব্যাপারটা এরকম। তার মানে আমি যত গ্রাফটা উপরে উঠাচ্ছি, এই যে পয়েন্ট দুটা আলাদা আলাদা পয়েন্ট, দুজন থেকে কাছে আসতেছে, দুইটা সেপারেট পয়েন্ট কিন্তু, রুট, এটা একটা রুট, এটা একটা রুট, এটা ধরো রুট 1, এটা রুট 2। তো যখন আমি আরেকটু উপরে উঠাচ্ছি, এটা রুট 1, এটা রুট 2 একটু ক্লোজ হয়েছে, রুট 1 রুট 2টা একটু নিজেদের সামনে আসছে, একসাথে আসছে। আবার যদি একটু উপরে করি, রুট 1 রুট 2টা একসাথে আসছে, আবার যখন একটু উপরে করলাম তো রুট 1 রুট 2টা একসাথে মিশে গেছে, এইখানে রুট 1 আর রুট 2টা এক পয়েন্ট হয়ে গেছে এই পয়েন্টটাতে। তার মানে এটা তারা বোঝাচ্ছে যে একটা কোয়াড্রিক ইকুয়েশনে যে দুটো রুট থাকে, সেই দুটো রুট আস্তে আস্তে করে সেপারেট দুটো রুট একসাথে হইতে কী করছে, আমার একটা পয়েন্টে মিলে গেছে। তখন এইটার নাম, এই যে 1 রিয়েল রুট, এটার নাম এইভাবে না বলে 1 রিয়েল রুটও বলতে পারে, অথবা এটার না বলে তোমাকে বলতে পারে যে রুট তো ছিল দুইটা কিন্তু সেম ভ্যালু হয়ে গেছে, ঠিক আছে, দুইটা রুট সেম ভ্যালু, এটাকে এই নামে ডাকে 1 রিয়েল রুট। এই কথাটার আরেকটা মিনিং হচ্ছে দুইটা রুট সেম ভ্যালু, তাহলে তখন আমি এটাকে বলবো যে 2, তখন এটার নাম রাখতে পারি 2 ইকুয়াল, তখন আমরা বলতে পারি 2 ইকুয়ালের নাম একটা কী হতে পারে, রিপিটেড, তখন আমরা তো 2 ইকুয়াল অর্থাৎ রিপিটেড, এখন রুট তো রিয়েল, সেজন্য আমরা এটাকে রিয়েল বলবো, 2 রিপিটেড রিয়েল রুটস, রিয়েল রুটস, ঠিক আছে, 2 রিপিটেড রিয়েল রুটস, মানে 2 ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুট। এই ক্ষেত্রে মানে 1 রিয়েল রুট, এটা আরেকটা মিনিং হচ্ছে 2 ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুট, মানে হচ্ছে রুট দুটো এক হয়ে গেছে, সেই কারণে এটা ইকুয়াল। তো এটা শর্ত কি, এটা শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হতে হবে। এটা কন্ডিশন কি, 2 ইকুয়াল বা রিপিটেড রিয়েল রুট হওয়ার শর্ত কি, এটা কন্ডিশন হচ্ছে, এটা কন্ডিশনটা যদি লিখতে চাই আমি, এটা কন্ডিশন হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে আমরা ইকুয়াল টু 0 বলতে পারবো, ঠিক আছে। তাহলে এইটার ফিগারটা তাহলে কী আসবে, যে এরকম ফিগার, একটা সলিউশন, সেটা এরকম ফিগার হতে পারে, এরকম ফিগার হতে পারে। তাহলে 1 রিয়েল রুট, 1 তো 1ই, তাহলে এখানে আমরা একটু ই করে লিখতে পারি, সেটা 1 রুট বলতে পারি, অথবা 1 রিয়েল রুট বলতে পারি,
ওয়ান রিয়েল রুট বলতে পারি, ওয়ান রিয়েল রুটস বলতে পারি, ওয়ান রিয়েল রুট, অথবা বলতে পারি যে এই নামে যে কি টু ইকুয়াল অথবা সেপারেট রিয়েল রুট বলতে পারি। মানে এই ফিগারটাকে আমরা এটা এভাবে নামে রাখতে পারি যে টু সেপারেট অথবা টু ইকুয়াল অথবা সেপারেট রিয়েল রুটও বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা হওয়ার শর্ত কি? এটা হওয়ার শর্ত হচ্ছে আমার টু ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুট হওয়ার শর্ত কি? আমার শর্ত হচ্ছে যে বি স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা মাস্ট বি 0 হইতে হবে। আচ্ছা আমি এটা দেওয়া করি, বি স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটা মাস্ট বি, এটা বি স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা অবশ্যই আমাকে 0 হইতে হবে। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি কন্ডিশন হয়, যদি বি স্কয়ার মাইনাস 4ac আমি 0 রাখাইতে পারি, তাহলে আমি বলতে পারবো ওই ইকুয়েশনের কনক্লুশনে আসতে পারবো, আমি ডিসিশনে আসতে পারবো যে ওই ইকুয়েশনে দুইটা ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস আছে। ঠিক আছে, আর যদি কন্ডিশন দেওয়া থাকে যা দ্য ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস, এটা কন্ডিশন, তাহলে আমরা কনক্লুশনে আসতে পারবো যে তাহলে তো বি স্কয়ার মাইনাস 4ac = 0। মানে একটা ইভেন্টস ঘটলে আরেকটা বলতে পারবো, আর আরেকটা ঘটলে ওইটা বলতে পারবো। মানে পানির মতো যে এক্সাম্পলটা আমি দিলাম যে যদি বলে বি স্কয়ার মাইনাস 4ac = 0, এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনে তাহলে আমরা কনক্লুশনে আসতে পারবো, আমরা ডিসিশনে আসতে পারবো যে টু ইকুয়াল রিয়েল রুটস অথবা রিয়েল রুটস বা টু ইকুয়াল বা রিপিটেড রিয়েল রুটস আমি বলতে পারবো। আর যদি কোনো ইকুয়েশনের কথা বলে দেয় যে ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল রিয়েল রুটস, তাহলে আমি বলতে পারি এটা তো গিভেন দেওয়া আছে কন্ডিশন, তাহলে আমরা ডিসিশনে আসতে পারবো যে তাহলে তো বি স্কয়ার মাইনাস 4ac = 0। ঠিক আছে, এটা দেওয়া থাকলে এটা বলতে পারবো, আর এটা দেওয়া থাকলে এটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ফিগার তাই এই ক্ষেত্রে কনসেপ্টটা তাই ফিগারটা এরকম থাকুক, এরকম থাকুক, রুট কিন্তু একটা, মানে ইকুয়াল ওয়ান রুট বা ওয়ান রিয়েল রুট যেটি বলি না কেন, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ওয়ান রুট বলি, অথবা মনে করো ওয়ান রুট বলি, অথবা কি টু ইকুয়াল বা রিপিটেড রিয়েল বলি, সবার জন্য লটা একই লট প্রযোজ্য আসবে। ওয়ান অথবা কি টু, এটাকে আমরা এইভাবে নাম দেখি টু ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস। ঠিক আছে, কারণ রিয়েল রুট কেন? কারণ রুটগুলো রিয়েল, কারণ বাস্তবেই সে এক্স এক্সিসকে কাট করতেছে। ঠিক আছে, এবং এর শর্ত কি? এটা শর্ত হচ্ছে আমার বি স্কয়ার মাইনাস 4ac মাস্ট বি, এটা শর্ত হচ্ছে আমার কি বি স্কয়ার মাইনাস 4ac আমাকে মাস্ট বি 0 হইতে হবে। তো বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়, তাহলে আমি বলতে পারবো ওটা হচ্ছে টু ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস। সরি, রুটটা তো লিখে নিই, রিপিটেড রিয়েল রুটস বলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা যদি বলি যে বি স্কয়ার মাইনাস 4ac এটা ভ্যালুটা কোনো কারণে বি স্কয়ার মাইনাস 4ac এটা কোনো কারণে 0 নেগেটিভ চলে আসছে, মানে নেগেটিভ। একটু আগে আমরা যে অঙ্কটা দেখছিলাম সেটা হচ্ছে নেগেটিভ। আমি এটা একটু মুছে দিই, আমি এই পার্টটা মুছে দিই না, এই পার্টটা মুছে দিই। এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা আমরা যদি এখন এটাকে বলি, মনে করো যে এরকম, তাহলে আমি যদি বলি যে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, এটা যে কোনো ফিগারই হতে পারে, পজিটিভ হোক বা নেগেটিভ, মানে এইভাবে হোক বা ওইভাবেই হোক, এই ভালো পজিটিভ হোক বা এই ভালো নেগেটিভই হোক, দুটার জন্যই হচ্ছে আমাদের সলভিংটা হচ্ছে এরকম। এর ভ্যালুটাও কত দেওয়া হচ্ছে এ, এখানে যদি আমরা বলি এক্সের মানটা কত, এক্সের মানটা আসবে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি বি স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটা, এইটা যদি কোনো কারণে বি স্কয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা কোনো কারণে যদি লেস দেন 0 হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, যেমন ফর এক্সাম্পল আমি যখন একটা এক্সাম্পল দিই, এক্স স্কোয়ার মাইনাস মনে করো প্লাস এক্স, আমি যদি বলি এখানে একটা প্লাস 10 বলতেছি, তাহলে = 0, তাহলে এখানে এক্সের মান কত লিখে বলতে পারবো আমরা? এখানে এ কত? এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 1, সি হচ্ছে 10। তাহলে আমি এখানে এক্সের মান কী পাবো? এক্সের মান বলতে পারবো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ সমান এখানে মাইনাস বি বলতে আমি পাইছি 1 প্লাস মাইনাস এখানে বি বলতে পাইছি 1 মাইনাস 4 ইন্টু এ বলতে 1, সি বলতে এখানে 10, নিচে আসতেছে 2 ইন্টু 1। ঠিক আছে, -1 প্লাস মাইনাস এখানে 1 মাইনাস 40, নিচে দেওয়া আসতেছে 2, তার মানে -1 প্লাস মাইনাস এখানে হচ্ছে 13 -13, নিচে আসতেছে 2, তার মানে কি -1 প্লাস মাইনাস ফর্মেটে কিন্তু এখানে আসতেছে। আচ্ছা আসুক, এখন কথা হলো রুটের ভেতরের পার্টটা কি নেগেটিভ চলে আসছে না?
দেখো রুটের ভেতরে পার্টটা কিন্তু নেগেটিভ চলে আসছে। তো রুটের ভেতরে যদি নেগেটিভ পার্টটা চলে আসে তাহলে কি এটার কোনো ভ্যালুস আছে? ক্যালকুলেটারের মধ্যে মানে নেগেটিভ রুটের কোনো ভ্যালুস এখানে নাই। তার মানে ক্যালকুলেটারে যদি এটা কোনো ভ্যালু না দেয় মানে কি এক্সের কোনো ভ্যালুও নাই। তো এক্সটা তাহলে কি এক্স এক্সেসে কাট করে, রুট বের করতে যাচ্ছে তাহলে সে এক্স এক্সেসে কাট করে না। তার মানে আমরা বলবো যে যদি এই পার্টটা রুটের ভেতরে পার্টে নেগেটিভ চলে আসে তাহলে করতে পারবো সে এক্স এক্সেসে কাট করে না, মানে কোনো রুট সে দিচ্ছে না। রুট দিচ্ছে না মানে কি এক্স এক্সেসে কাট করে না। আর যদি এক্সেসে কাট না করে তাহলে ফিগারগুলো এরকম অথবা এইরকম ফিগার হবে, নাহলে এই ফিগারটা আসবে, যে কোনো একটা ফিগার আসবে। তাহলে আমরা কনক্লুশনে কী আসতে পারি? আমরা বলতে পারি যদি যদি এখানে বলতে পারি যদি যে রুটের ভেতরে যে পার্টটা বি স্কয়ার মাইনাস 4ac এটা ভ্যালু যদি লেস দেন 0 চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো রুট নাই, নো রিয়েল রুট। তখন আমরা বলবো হচ্ছে নো রিয়েল রুট, কোনো রুট সেখানে নাই, নো রিয়েল রুট। ঠিক আছে, নো রিয়েল রুট। তাহলে আমরা তাহলে আমি বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে আমি বুঝবো নো রিয়েল রুট। তাহলে আমি এটা শর্তটাকে এটাকে ফিগারটা হচ্ছে এইটা। তার মানে নো রিয়েল রুট বা নো রুট হওয়ার শর্ত কি? নো রুট হওয়ার শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac এটা মাস্ট বি লেস দেন 0 হতে হবে। ফিগারটা এরকম হতে পারে, ফিগারটা এটাও হতে পারে, বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, মাস্ট বি লেস দেন 0। ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac এখানে লিখবো হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac এটা মাস্ট বি লেস দেন 0। ঠিক আছে, তার মানে আমরা যদি বলতে পারি কোনো একটা ইকুয়েশনতে বলে যে এটা বলো যে এটার কোনো রুট নাই, নো রিয়েল রুট শো করো, তাহলে মানে আমি যদি বি স্কয়ার মাইনাস 4ac দেখাইতে পারি, বি স্কয়ার মাইনাস 4ac থেকে নেগেটিভ দেখাইতে পারি, তাহলে আমি বুঝবো যে ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস। আর যদি কথা বলে দেওয়া থাকে যে ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস, এই কথাটা বলে দিছে, তাহলে আমি বলতে পারবো তাহলে তো নো রিয়েল রুটস হওয়ার শর্ত তো তাহলে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হইতে হবে। তো বি স্কয়ার মাইনাস 4ac হবে হচ্ছে লেস দেন 0। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ন্যাচারাল রুটসের বিষয়। কারণ আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে তাহলে আমি একটু কনক্লুশনে আসি, একটু আবার বলি যে এই ফিগার যেখানে একটা ফিগার আমি কনসিডার করলেই হবে, সমস্যা নাই। যদি আমাকে বলে বি স্কয়ার মাইনাস 4ac ওই ইকুয়েশনটার মধ্যে বি স্কয়ার মাইনাস 4ac যদি আমি গ্রেটার দেন শো করতে পারি তাহলে আমি কনক্লুশনে আসতে পারবো টু রিয়েল রুটস অথবা টু ডিস্টিংক্ট রিয়েল রুটস। আমি একটু আগে লিখে দিয়েছিলাম টু রিয়েল রুটস অথবা টু ডিস্টিংক্ট সেপারেট রিয়েল রুটস আমি বলতে পারবো। ঠিক আছে, টু ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুটস মানে এই কথা বলতে পারবো আর কি, এই কথা বলতে পারবো। টু ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুট আমি বলতে পারবো। তো আমি এখানে লিখে দিতে পারি অবশ্য টু রিয়েল রুটস অথবা টু রিয়েল রুট হবে হচ্ছে টু ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুট। এখানে বলতে পারবো টু ডিস্টিংক্ট অথবা সেপারেট, অথবা সেপারেট রিয়েল রুট। ঠিক আছে, আমার রিয়েল রুট বলতে পারবো এখানে। এটা শর্ত কি রুটস, এটা শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac আমাকে গ্রেটার দেন 0 হইতে হবে। ক্লিয়ার? আর এটা কন্ডিশন দেওয়া থাকলে আমি এইটাকে কনক্লুশনে আনতে পারবো, আর এটা বলা থাকলে আমি এটা বলতে পারবো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। এটা আমি এক্সাম্পলে আসবো একটু পরে। বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আসে তাহলে আমি বলবো 1 রুট বা 1 রিয়েল রুটস বলতে পারবো, অথবা 2 ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস বলতে পারবো এটাকে। 2 1 রুটস অথবা 1 রিয়েল রুটস অথবা যেটা বলতে পারবো যে একটু আগে যে লেখা ছিল হচ্ছে মানে অর 2 ইকুয়াল রিয়েল রুটস আর কি, ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস আর কি, রিপিটেড রিয়েল রুটস। ঠিক আছে, রিপিটেড রিয়েল রুটস। ঠিক আছে, আর এই ক্ষেত্রে তার মানে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে আমি বলতে পারবো 1 রুটস বা 1 রিয়েল রুটস অথবা 2 ইকুয়াল রিয়েল রুটস এটা বলতে পারবো, অথবা আর যদি বলা থাকে যে 1 রুটস বা 1 রিয়েল জিনিসটা বলা আছে তাহলে আমরা বলতে পারবো বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 বলতে পারবো। ঠিক আছে, আর এই ক্ষেত্রে যদি বলি বি স্কয়ার মাইনাস 4ac যদি বলে দেওয়া থাকে আমি দেখাতে পারি লেস দেন 0, লেস দেন 0 হয় তাহলে আমি বলতে পারবো হচ্ছে নো রুট, এই কথাই বলতে পারবো। আর নো রুট বলা থাকলে আমি বলতে পারবো বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। ঠিক আছে, তো আশা করা যায় এই ক্লাসটাতে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে রুট জিনিসটা আসলে কি, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট জিনিসটা কি, এবং রুট কখন কী হলে রুটটা কীভাবে বের করে সেটা আমরা দেখলাম। আচ্ছা, ছোট একটা জিনিস আমি একটা বলি, সেটা হচ্ছে এই যে দেখো বি স্কয়ার মাইনাস 4ac এই যে রুটের ভেতরে যে পার্টটা, এই বি স্কয়ার মাইনাস 4ac এই যে পার্টটাই আসলে আমাকে ডিটারমাইন করে দিচ্ছে যে এই রুটটা কি মানে দুইটা ডিস্টিংক্ট রিয়েল রুট হবে, নাকি একটা 1 বা 2 ইকুয়াল রিয়েল রুট হবে, নাকি কোনো রুটই হবে না।
রুটই হবে না, যেহেতু সে ডিটারমাইন করে দিচ্ছে, সেই জন্য তার নাম হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টকে এটা ডিটারমাইন করে দিচ্ছে কে? এটাকে কে ডিটারমাইন করে দিচ্ছে? ডিটারমাইন করে দিচ্ছে হলো বি স্কয়ার মাইনাস 4ac। যেহেতু সে ডিটারমাইন করে দিচ্ছে, ডিসক্রিমিনেন্ট, সে আসলে প্রভেদটা, সে ডিফারেন্সটা সে আইডেন্টিফাই করে দিচ্ছে, সেই জন্য তার নাম হচ্ছে ডিসক্রিমিনেন্ট অথবা ডিটারমিনেন্ট। সে ডিটারমিনেন্টও বলতে পারো, ডিসক্রিমিনেন্টও বলতে পারো, এটা ঠিক আছে। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac-কে আমরা কী বলতে পারবো? আমরা বি স্কয়ার মাইনাস 4ac-কে বলতে পারি হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ডিটারমিনেন্ট। এটার নাম হচ্ছে ডিটারমিনেন্ট। এটার নাম হচ্ছে ডিটারমিনেন্ট অথবা ডিসক্রিমিনেন্ট, যেটাই বলো বলতে পারো। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac-টাই তো আইডেন্টিফাই করে দিচ্ছে যে রুটটা কি দুটো হবে নাকি একটা হবে নাকি একটাও হবে না, সে ডিটারমিন করে দিচ্ছে, সেই ডিফারেন্সিয়েট করে দিচ্ছে। সো বি স্কয়ার মাইনাস 4ac-র নামটা হচ্ছে ডিটারমিনেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আমরা ছোট্ট একটা ক্লাস, একটা কথা বলে আমরা ক্লাসটা শেষ করবো। আমার নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক, মানে এই থ্রিটা বোঝানোর সাথে সাথে আমরা কিছু অঙ্কর সাথে একটা ম্যাচ করব, তারপর আমরা অঙ্কে যাব মেন। তো আমরা এখন ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি তোমাকে বলে রিয়েল রুট হওয়ার শর্তকে, রিয়েল রুট, তো রিয়েল রুট হওয়ার শর্ত হচ্ছে রিয়েল কথাটা কোথায় আছে? রিয়েল কথাটা কিন্তু দেখো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন হলেও টু ডিস্টিংগুইশ দ্য সেপারেট রিয়েল রুট, এই রিয়েল কথাটা এখানেও আছে। আবার 1 অথবা বা 2 ইকুয়াল রিয়েল রুট, এইখানের মধ্যেও কিন্তু আমার রিয়েল কথাটা আছে। তো সেই ক্ষেত্রে বি স্কয়ার মাইনাস 4ac 0 হলে পরে 2 ইকুয়াল রিয়েল রুট, আর ওইটা গ্রেটার দেন 0 হলে 2 ডিস্টিংক্ট বা সেপারেট রিয়েল রুট। কিন্তু যদি বলে, যদি কন্ডিশন দেওয়া থাকে শুধু রিয়েল রুট কথা বলা থাকে, যে দ্য ইকুয়েশন হ্যাজ 2 রিয়েল রুট, তো রিয়েল রুট তো আমার বি স্কয়ার মাইনাস 4ac-র জন্য রিয়েল রুট, গ্রেটার দেন 0-এর জন্য রিয়েল রুট, আর ইজ ইকুয়াল টু 0-এর জন্য রিয়েল রুট। তাহলে যদি রিয়েল রুটের শর্তটা আসে, তাহলে আমি লিখব এটা হচ্ছে ফর রিয়েল রুট। যদি বলে খালি ফর রিয়েল রুটস, এটার জন্য আমি বলবো কি ফর রিয়েল রুটস, এটার জন্য আমি বলবো হচ্ছে খালি বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা আসবে হচ্ছে গ্রেটার দেন এবং ইকুয়াল টু, দুটোই ইজ ইকুয়াল টু 0। এই কন্ডিশন হবে এইটা, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমি এখানে লিখে দিই, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই শর্তটা হচ্ছে যখন আমার রিয়েল রুট কথা বলে থাকবে, সে কিন্তু বলে নাই ডিস্টিংক্ট হবে না সেপারেট ইকুয়াল হবে, সেপারেট ডিস্টিংক্ট হবে নাকি ইকুয়াল হবে, এটা কিন্তু বলে নাই, বলছে রিয়েল রুট। তো রিয়েল রুট তো সেপারেট হলেও রিয়েল রুট, ইকুয়াল হলেও রিয়েল রুট। সো রিয়েল রুটসের পয়েন্টস অফ ভিউ থেকে যদি কোশ্চেনটা আসে, তাহলে আমাকে মনে করতে হবে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। ঠিক আছে? তো আজকে আমাদের রুটস, ন্যাচারাল রুটসের আমাদের 3 ক্লাসটা শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে এই থিওরি রিলেটেড কিছু অঙ্ক দেখব, মানে আসলে কী মিন করতেছে এটা, যে কোনটা থাকলে কোনটা কন্ডিশন থাকলে কী থাকলে কী মিন করতেছে, এটা ইন ডিটেলস আমরা দেখব। তারপরে এইটা বোঝানোর পরে আমরা ওটা একটা 3 ক্লাস, এবং এর পরের ক্লাসগুলোতে আমরা অঙ্ক সলভ করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত শেষ। খুদা হাফেজ।